হাই গাইস, হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি। তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো। হ্যাঁ, আমি তার আগে তোমাদের দেখিয়ে রাখি, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ, আমার পাগলটা। কয়টা ডলারের জন্য বউডারে পতিতা বানালি? নিজে তো জাহান্নামে, বউ তো জাহান্নামে গেল গেল, তোরও সাথে করি নেলে। একাধিক বিয়ে করা দোষের কিছু নাই, বরং ভালো কিছু। যদি কোনো বিধবাকে বিয়ে করতে পারেন, যদি কোনো অসহায়, যদি এমন পরিবার হয় যেই পরিবারে কেউ বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির স্ট্যাটাস ভালো না, শ্বশুর বাড়ির চাল ডাল আলু পটল ঠিক মতো সংসার চলে না, এমন বাড়ির মেয়ে যদি উপকারের নিয়তে বিয়ে করেন, হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং আগামীতে আপনারা চেষ্টা করবেন অসহায় দুস্থ এইরকম নারী থাকলে বিয়ে করবেন। রাজি কারা কারা হাত উঁচু করেন। ভাইরা আমার, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মুখস্থ আছে না নাই? মুখস্থ আমাদের হয়ে গেছে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা মুখস্থ আমাদের আছে না নাই? মুখস্থ হয়ে গেছে, কারণটা কি? হ্যাঁ বলেন, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাটাই শুনতে চাচ্ছিলাম। যখন কাউকে মাটি দিই, কবর দিই, তখন আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। ওগো আমার ভাইয়েরা, এটা হলো এই আয়াতের পরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। এই অন্যায় অবিচার যে করেন, সেই কেন করেন আর কেন করবেন না, সেই কথাটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাড়ি যাব। শুনতে কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, যদি আপনারা শুনতে চান, কথা শেষ না করে যাব না, সময় যা হয় হবে, এসেই যখন পড়েছি শেষ করে যাব। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল, ঠিক এই সূরা নাজিলের সময়। কারণটা কি? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শানে নজুলে যেটা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শানে নজুল না, এই কারণে কোরআন সূরা নাজিল হয় না। বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই, যেটা বর্ণনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি। শানে নজুলটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন, তখন কাফেরেরা বলতো, এতই যখন জানো তাইলে মুসা ফিরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি, আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরা তাহার মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনাগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল এটার শানে নজুল, কিন্তু নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা ছিল সেই সময় যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই, মিটিং চলছিল, কে মুহাম্মাদের মাথা কাটবে। ওমর বলল, আমি কাটবো, আমি পারবো। বলছে যাও, রওনা দিল। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলল, ওই যে ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা ধরতে পারবা নাকি? কয় হ্যাঁ পারবো, ধরে দেখাও। নবীর তো মাথা কাটতে যাচ্ছাও, ছাগলের বাচ্চা, উটির বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর, এগুলো ধরা যায় নাকি? তিরিং বিরিং করে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ধরতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেমে লাল হয়ে গেল, মিজাজটার গরম হয়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, নবী মুহাম্মাদের মাথা কাটতে চলেছ খোলা তরবারি নিয়ে, অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে। এই খবর কি রাখো নাকি? আগে বাড়ি ঠিক করো, তারপরে অন্য জায়গায় যাও। মিজাজ খারাপ হবে না? হবে না? আমার বিএনপির ভাইয়েরা যদি শোনে যে বাড়ির স্ত্রী জামাতের রুকন হয়েছে, মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। আর যদি আমলিগরা শোনে, তাহলে তো সংসারই টেকবে না। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে, যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবীর ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে, এই বাড়িটা আগে ঠিক করা লাগবে। চলে গেল, দরজায় নক করলো। দরজা খিল দিয়ে কোরআন পড়ছিল, তখন যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল সেটা ছিল সূরা তাহা। এমনকি
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল। ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন, ওগো ওমর, তুমি যেই পিতার সন্তান আমি সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম, কেমন করে পারলে তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে? ওগো ভাই আমার, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে নাও, আমি যে কালেমা গ্রহণ করেছি, আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি, যতই মারো যতই পিটাও, আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না। আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, চাইলে তুমি মেরে ফেলতে পারো। এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল। আহারে, কি এমন কিতাব, কি এমন কালাম, যেই কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না। বলল, ওগো বোন, যদি একটু কোরআন শোনাতে তাইলে একটু শুনে দেখতাম কি আছে। তখন যেটা পড়ে শোনানো হয়েছিল সেটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ছুটে চললেন নবীর কাছে, নাঙ্গা তরবারি হাতে। সাহাবীরা খবর পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, নবীর আসছেন নবীর মাথা কাটতে। সাহাবীরা ঘিরে ধরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য। সাহাবীরা বললেন, ওগো নবী, ওমরকে কিন্তু আমরা জীবন্ত ফিরে যেতে দেব না। আপনি এতদিন আমাদের মক্কায় কোনো কথা বলতে দেন নাই, প্রকাশ্যে ইসলাম পালন করতে দেন নাই, আপনি আমাদের এতদিন ঠান্ডা করে রেখেছেন, বলেছেন না সোচ্চার হওয়া যাবে না, চুপচাপ ইসলাম প্রচার করতে হবে, বিরোধিতা করা যাবে না। আমাদের মেরেছে, আমরা কোনো কথা বলি নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সন্ধানে মক্কায় আসলেন, আল্লাহর রাসূলের সান্নিধ্য পাইলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহর নবী বললেন, আবু যর, তুমি চলে যাও তোমার গিফার গোত্রে, সেখানে যে তুমি ইসলাম প্রচার করো, খবরদার যেন মক্কার আনাসে কানাসে এই কথা বলবা না। কিন্তু আবু যর গিফারি তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ, গিফার গোত্রের লোক। সেই সময় গিফার গোত্রের অনেক দাপট ছিল, প্রভাব ছিল, তার জন্য আবু যর গিফারি মক্কার চত্বরে আসলো আর বলল, গো মক্কাবাসী শুনে নাও, আমি নবী মুহাম্মাদের কাছে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি এই কালেমা পড়েছি। কাফেরেরা খেপে গেল, তারা একেবারে শকুনের মতো, চিলের মতো, ইগলের মতো তার উপরে হামলা করা শুরু করলো, রক্তাক্ত করে ফেললো। কেউ একজন বলল, তোমরা কারে মারো? গিফার গোত্রের লোকরে মারো। অথচ তোমাদের বাজারে যাওয়ার সময় রাজশাহীর পথ দিয়ে যাওয়া লাগে, মানে গিফার গোত্রের বাড়ির সামনে দিয়ে জাতি হয়। ওদের ওই যে বিদেশে তখন যে লেনদেন, তখন বিদেশে যে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, বলল যদি গিফার গোত্রের এই লোক মারা যায় তাইলে কিন্তু তোমাদের ঠ্যাং কেটে নেবে। এই কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা কমিয়ে দিল, অথবা আর মারল না। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে ইসলামের কথা কেউ বলতে পারে নাই, কাবার চত্বরে মক্কায় প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আজকে আর কোনো কথা শুনবো না, আপনি আমাদের নিষেধ করবেন না, আমরা ওমরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। এর আগের দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কিংবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা আরো বেড়ে যেত। দোয়া করেছেন। আল্লাহর নবী কবুল করার দায়িত্ব কার? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? নামাজের মধ্যে মনে মনে বললেন, আমার যদি বাইতুল মাকদাস কিবলা না হয়ে যদি আমার কাবা শরীফ কিবলা হয়ে যেত তাইলে ভালো হতো, আমি একটু কাবার দিকে মুখ করে নামাজটা পড়তাম। এই মনে মনে করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি, আপনি এখন নিজের চেহারাটা ঘুরায় কাবার দিকে করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসেছিলেন, এসে বললেন, ওগো নবী, একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? মা আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার কাছে এসেছিলাম, গভীর রাতে বাড়ি ফিরেছি, আমার মা মুশরিক জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলাম, আমি বললাম নবী মুহাম্মাদের কদমের কাছে। আমার মা এটা শোনার পরে মিজাজ খারাপ হয়ে গেল, আমারে পিটাই বলল, হয় বাড়ি ছাড়বি নাই নবী মুহাম্মাদের কদম ছাড়বি। আমি বললাম, মা বাড়ি ছেড়ে দিলাম কিন্তু মুহাম্মাদের কদম ছাড়বো না। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, এই মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো আমার কাছে,
বলল না, মায়ের বিরুদ্ধে নালিশানি নেই, একটু দোয়া চাইতে এসেছি, বিশ্ব নবী একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিলেন, সাহাবীরা টেনে ধরলেন, কোথায় যাও আবু হুরায়রা, তুমি তো ঠান্ডা শান্ত ভদ্র মানুষ, তুমি এমন তো দৌড়াও না, কারণটা কি এমন ঘটে গেল? আবু হুরায়রা বললেন, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেল। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছায় যখন দরজায় নক করলেন, ঠক 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 করে আওয়াজ করলেন। মা বললেন, কে? আমি। আবু হুরায়রা বলেন, আমি বললাম, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, একটু দরজা খুলছে, একটু ওয়েট করো। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এটা বলল তখন আমি তার কণ্ঠের মধ্যে নূর, দিনের নূরটার গন্ধ পেয়েছি। আমার মা দরজা খুললেন, তারপর বললেন, ও আবু হুরায়রা, তোমাকে গতকাল রাতে মেরে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আমি কেন তোমারে মারলাম পিটাইলাম, তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি দয়া করে আমারে নিয়ে চলো তোমার সেই নবীর কাছে, যেখানে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী। আর কবুল হয়েছে। আল্লাহ আবু হুরায়রা বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। ও আমার ভাইয়েরা, সেই নবী আগের রাতে দোয়া করেছিলেন ওমরের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, আবু জাহেলের মতো, উতবা সাইবা মুগিরার মতো, আবু লাহাবের মতো কোনো একজনকে যদি ইসলামের জন্য কবুল করে দিতে ইসলামের মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, ওমরের মনের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। ওমর যখন আসলো, রাস্তা করে দিল, আল্লাহর নবী দাঁড়ালেন, বাহুর মধ্যে হাত দিয়ে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের অবস্থার পরিবর্তন কি এখনো আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি এই তরবারিটা আপনার কদমের কাছে সমর্পণ করে বলতে চাই, এতদিন পর্যন্ত এই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এই তরবারি কাজে লাগাতে চেয়েছি, আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাইলে ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। সুবহানাল্লাহ। ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরাটা শুনেছিলেন, ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী যেই সূরাটা পড়ছিলেন, সেটা ছিল সূরা তাহা। এই সূরা তাহার মধ্যে ফিরাউন এবং নমরুদের ঘটনাগুলো বেশ, ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা। তার মধ্যে যে আয়াতটা আমরা পড়ি কবরের কাছে, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা বলি, ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে। এই কথাগুলো বলি আমরা মরা লাশের কাছে। বলেন দেখি, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে টানটাইনে বসে থাকে, আর ট্রেন যদি চলে যায়, তাইলে দুইটা পা কি আর এক জায়গায় থাকবে? ভাগ হয়ে যাবে না? যাবে না? ভাগ হয়ে গেল, দুইটা পা কাটা। রাজশাহী হাসপাতালে 250 বেড বা 500 বেডে রয়েছে। এখন যদি কেউ যেয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি ট্রেন সম্বন্ধে জানো না? ট্রেন হলো এমন ঝকঝক ঝকঝক করতে করতে আসে, তার টায়ারটা হলো লোহার, চাকাটা হলো লোহার, আর নিচেই থাকে লোহার পাত। সেই পাতের পরে যদি কেউ রাখে হাত কিংবা পা, অমনি কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই কথা যদি পাঁচ আর কেটে দুভাগ হয়ে গেছে, ওরে যদি বলে, ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে? কথা কয় না। কারণ কি? কারণ হলো যা ঘটার তা তো ঘটেই গেছে। কথা কয় না। যা ঘটার তা তো তার জীবনে ঘটেই গেছে, ওর বইলেও কি আর না বইলেও কি। মোটর সাইকেলে গিয়ার দেয় আমার যুবকেরা, আছে না নাই? দিতে দিতে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে। একজন পাতালে আর একজন হাসপাতালে, একজন পাতালে আর একজন হাসপাতালে। যে হাসপাতালে তারে বলতেছে, মোটর সাইকেল এত জোরে গিয়ার দিতে হয় না, রাস্তা ভালো না, রাস্তার পাশে কারেন্টের খুঁটি থাকে, ওইটাই লাগলে একটা পাতালে আর একটা হাসপাতালে যাওয়া লাগে। ও বলতেছে, এই কথা আমার শোনাচ্ছেন কেউ? তো আমি প্র্যাকটিক্যালে, আমি নিজেই তো ট্রেনিং করি, তারপরে নাইছি। কথা কয় না। মিজাজ খারাপ হবে না ভালো হবে? ওই লোকটা বলবে, আমারে সতর্ক করে লাভ নাই, তোমার ভাতিজারে থামাও,
কারণ তোমার ভাতিজা ওই যে ঈদের দিন সেও গিয়ার মারে রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, আছে না নাই? টিকটকে ভিডিও করে এমন মা বোন আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খাইছ? না ও খাই না, ফিডার খাবো। আছে না না? বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওরে ডাকে বাবু তুমি আসা বাবু, আমার বুড়ো ধাড়ি বাবু। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? রাজশাহী আমবাগানে দেখা পুরাতন বন্ধু দেখলাম, আমার একজনের হাত বগল দাওয়াই নিয়ে গল্প করতেছে, তুমি আমার পরানো পাখি রে। বললাম দোস্ত বিয়ে করলি কবে? কইলি না তো। ভাবি কেমন আছেন? সালাম আলাইকুম, মানে ওকে সালাম তো। ভাবি কেমন আছেন? কারে না কি এর ভাবি, কেন বিয়ে করি না? তুই বিয়ে করিস নাই তাহলে বগলের তলে ওর হাত কেন? কে এইটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও ওরা পিছাই নেই। আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেব, এই যে নিয়ে এসেছি। এই আম্মাকে সালাম দাও। আম্মা মা কয় দেখি তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা টানে। আম্মা হ্যাঁ টানে আম্মা, ও গাঁজা না টানলে স্প্রিং জোর পায় না। ঠিক না বেটে? আর যত গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, ডায়ালখোর, ইয়াবাখোর, এদের যত যত সুন্দরী মেয়ে আছে ওদের পিছনে ঘোরে। ঠিক না বেটে? আর ভালো ভালো ছেলেগুলো বিয়ে করবে, মেয়ে খুঁজে পায় না, সব বাইনাদের রেখেছে ইয়াবাওয়ালারা। এরপরে বিয়ের পরে যখন দেখে ওরে আল্লাহ কি নিয়ে আইছি, মাসের পরে মাস চলে যায়, হক আদায় করতে পারে না, তখন এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর গো কোন মান্দলি করলি ছেলে পিলে হবে। এই কথা কয় না হুজুর, কোন তামিজ আছে করলে ছেলে পিলে, ছেলে পিলে বোঝেন তো, মানে বাচ্চা। কোন মান্দলি করলে বাচ্চা হবে, মানে ও ওই লাইনে যাবে, তাই এই লাইন দিয়ে শুরু করে। হুজুর গো মনের কথা আর কি বলবো, আমাদের ওই কুকার বাপের তো মেশিনে অনেক ঝামেলা। কথা কয় না? ঝামেলা হবে না খান? তুই ইয়াবা ট্যাবলেট দেখে গেছিলি? যারা ভালো ভদ্র নামাজি রোজাদার আল্লাহওয়ালা দিনদার নিজেদের শরীরটারে নষ্ট করে না। আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো, যদি কেউ চিকনা হয়ে যেত, যদি চিকন থাকতো, মানুষেরা বলতো আপনারা কি বলেন চিকনা, হ্যাংলা, পাতলা, আপনারা কি বলেন? চিকন সবই বলেন, হ্যাংলা, হ্যাংলা, পাতলা, চিকনা যাই বলেন না কেন, তিনটাই বলে দিলাম সমার্থক শব্দ। এই মানুষ যদি কেউ দেখতো তারে ডেকে বলতো এইদিকে আসো মকসেদ মিয়া, তুমি কি কিছু খাও না? তোমার আব্বাকে কিছু তোমারে খাওয়ায় না? তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না? এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন? আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয় মকসেদ এইদিকে আয়, কিছু খাওয়া ধরেছিস নাকি? কথা কয় না? কিছু কি টানো? এমন পাতলা হয়ে যাও কেন, মানে কিছু খাইলে, এখন খাইলে চিকন হয়। কথা কয় না।
আর এই চিকন চিকন মালগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যায় মিজাজটা আমারও খারাপ হয়। অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে, কেউ দিতে রাজি হয় না হয় না হয় না, গোলে মালে জুড়া তালি দিয়েছে, এটা নিয়ে আইলাম ওইটা নিয়ে এখন আছে। সত্য বলছে। নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। বিশ্বাস হইল না মনে হয়? জোরে বলেন ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? আগের সময় যদি বিয়ে করতে চাইতো, আমার ভাইজান না চাচা হবে যাই হয় হোক, উনি যখন বিয়ে করবেন বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওই মেয়েটারে জিজ্ঞাসা করেছিল, গো মা কোরআন কি পড়তে পারো নাকি? বলেছিল হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। এমনকি বিয়ে যখন দেখতে যাবে মেয়ে সামনেই আসতে চায় না। মা কত পাম পট্টি দিয়ে দিয়ে কয়েছে সামনে গেলে কি বিয়ে হয়ে যাবে নাকি? আমরা তোর আরো 2 বছর রাখবো, একটু সামনে যা। তোর আব্বা কথা দিয়ে ফেলেছে, মান সম্মান থাকবে না। এইভাবে গুতো গাতা মেরে পাম পাম দিয়ে দিয়ে তারপরে সামনে পাঠাইছে। আর এখনকার সময় মেয়ে দেখতে যদি যাইতে চান, ওই মেয়ে এই গ্রামের লোকের দাওয়াত দেয়, আসিস আমার দেখতে আসো। দোস্ত, হ্যালো দোস্ত, আমাকে না দেখতে আসবে দোস্ত, একটু তোমরা আইসো। হ্যাঁ ঠিক না বেটে? দোস্ত এসো। আগের সময় দেখতে যে জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, যখন বলতো হ্যাঁ পারি, বলতো তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এমনি ভাবে তেলাওয়াত করে শোনাতো। বলতো আয়াতুল কুরসি হবে কিনা, পড়তো, বলতো হ্যাঁ হবে। তাইলে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পড়ে একেবারে শেষ পর্যন্ত। আত্তাহিয়াতু হবে কিনা, হ্যাঁ হবে, পড়ো। তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু শেষ পর্যন্ত। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, বলতো হ্যাঁ হবে। নামাজের আরকান আহকাম কয়টা, উযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, সব কিছু যখন বলতে পারতো। মেয়েটার যদি চেহারাটা একটু কালো হইতো, যদি শ্যামলা বর্ণ হইতো, চেহারার মধ্যে যদি দাঁতের একটু একা বেঁকা থাকতো, তারপরেও মুরব্বীরা বলতো যেহেতু অন্য সাইডগুলো 100-এ 100, সুতরাং জাতের নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই মেয়েটারে আমাদের সংসারের জন্য পুত্রবধূ করা যায়, বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বীরা তো যাওয়ার কোনো চান্স নাই। এখন যাবে ইয়াংরা, আর ওই যে FZ5 না RS1 না R15 ভার্সন 3, 4, 2, 5 কি যেন উঠেছে, ওই গাড়ি বড় বড় ট্যাঙ্কি, হেডলাইটটা ছোট, ওইটার পরে উঠে গিয়ার মেরে যাবে দোস্তরা। যাওয়ার পরে যে ভাবিরে জিজ্ঞাসা করবে, ভাবি তো না আগেই ডাকা শুরু করে দেয়, ভাবি ভাবি প্রশ্ন করব? হ্যাঁ করেন। ভাবি আপনার এই টিকটকে ফলোয়ার্স কত এখন? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসের ভিউজ কেমন হয়? বলেন ভাবি ইউটিউব মনিটাইজেশন করা আছে নাকি, সেখানেও শর্ট ভিডিও বানান কিনা? ওগো ভাবি গো, আমার ভাইয়ের সাথে কি কাপল ভ্লগ করা যাবে? কি ভ্লগ? কথা কয় না। কাপল ভ্লগ, কাপল ভ্লগ আবার কি? অনেক মুরব্বী বোঝে না কাপল ভ্লগ হইল এই যে ফোন ধরবে, হাই গাইস, হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো। হ্যাঁ আমি তার আগে তোমাদের দেখিয়ে রাখি, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ, আমার পাগলটা, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই ঠিক না বেটে? এর নাম কি ভ্লগ? কাপল ভ্লগ। বউয়ার স্ত্রী, স্বামী আর স্ত্রী। আমি দেখলাম যে আপনারা অ্যালার্ট আছেন কিনা, মাঝে মাঝে একটু এরকম করে ধরতে হয় যে অ্যালার্ট আছে কিনা, তাই না? সামনে সুরতারা, হ্যাঁ
কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে ভুলাক বানাবে, স্ত্রীর সামনে দাঁড়ায় আর পিছনে স্বামী। আর ওইগুলো বউ যখন উড়ন্ত কিস মারে কবির বিন সামাদ, তারপরে কবির বিন সামাদের আর বউ ভালো লাগে না, লাগে না, মনে মনে করে আল্লাহ আজকে আমার বিলকিস এইরাম করে মাইল। অমনি রাতের মধ্যেই কামসা ওরে যুবকরা বুঝিস নে তোর বোর কনে শুয়াই রাখি। কথা কয় না? কয়টা ডলারের জন্য বউটারে পতিতা বানালি, নিজে তো জাহান্নামে, বউ তো জাহান্নামে গেল গেল, তোরও সাথে করি নেলে। কথা কয় না? এইগুলো বন্ধ হওয়ার দরকার আছে না? না আছে। আমার ভাইয়েরা, এইটা যদি বন্ধ করতে হয় নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন বলে আল্লাহ তোমার কথাও রাখবো, শয়তানের কথাও থাকবে। সেটা কেমনে? আমার ভাইজান দাওয়াত দিয়েছে, পিকনিকে নিয়ে যাবে কোথায়? রাজশাহীতে। বললাম যাবো। দাওয়াত দিয়েছে 10 জনের। উনি জানেন 10 জন বললে লোক বেশি হয়ে যাইতে পারে, যদি কোনোভাবে লোক বেড়ে যায় তাইলে 10 জনের জন্য বিরিয়ানি বা ভাতের অর্ডার করা। এই ভাত খাওয়াবো, বাকি লোকের কি খাওয়াবো, সাথে করে কিছু মুড়ি নিয়ে গেছে, যে যদি লোক বেড়ে যায় তাইলে কিছু মুড়ি খাওয়াবার, কিছু লোকের ভাত খাওয়াবো। আমার কাছে জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। ভাত খেয়ে তারপর সহ্য না করে পারা যায়? ভাত খেয়ে মুড়ি খাবো, তার মানে যে উদ্দেশ্য তার ছিল সেটা কি আর হইল? যদি সবার জিজ্ঞেস করে কি খাবা, কেউ যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, আর কেউ যদি বলে ভাত খেয়ে মুড়ি খাবো, তাইলে বলেন দেখি উনার মুড়ি আর ভাত দুইটা তেস মারা খাবে না? খাবে না? ও আমার ভাইয়েরা, মা বোনদের বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বললো। মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হলো আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরবো, পার্কে যেয়ে খুলবো, আসার সময় আবার লাগাবো। ঠিক না বেঠে? এত সাজা সাজে আমার যুবকরা দেখি বলে আবেদা ছাড়া বাঁচবে না, ওর আবেদারই লাগবে, আবেদা ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর রাত শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে আপনাদের বাগাই নাকি যেন বাগমারা, নাকি বাগা থানার নাম কি? বাগা না বাগমারা? বাগমারা থানায় বিউটি পার্লার আছে না নাই? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরের দিন যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যে বলছে আপনার এই বিউটি পার্লারের মালিককে কয় আমি, কয় আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি। কয় কিসের জন্য? গতকালকে যে আবেদারে সাজাই দিয়েছেন আপনি? কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো। কয় আপনার জন্য এই যে এইটা। ও তো দেখে এত খুশি, বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও। বলেন আমি কারণ কি? কারণ যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায় তাহলে আরো 3টে সাজাইলে BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে। এত বড় মন তো কারো দেখি নাই। ওইটা পাওয়ার পরে খুবই খুশি, বগল বাজানো শুরু করেছে। আল্লাহ আজকে জীবনে সার্থক যে আমার একটা আইফোন দিয়েছে। দিয়ে চলে এসেছে, বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 চিরকুট একটা লিখা, গাডারের তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ তুমি কালকে যে মালদারে সাজাইছো, বাসর রাতে ঘুমটাটা তুলে আমি দেখলাম পরিমনির খালাতো বোন। আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। যার যাই হোক আমি একটু কালাকুলা হইলেও বউটা সুন্দরী নিয়ে আইছি। ওমা সকালবেলা গোসলের পরে রে এ তো দেখছি নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর
পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? নসিবটা ভালো, গানটা পুরুষেরা লিখেছে, পুরুষেরা গেয়েছে। তা না হলে যদি মেয়েরা এই গানটা লিখতো আর গাইতো, তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আছে না নাই? আমার কাছে একজন বোন ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন। মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে, বলেন হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, প্রশ্নের উত্তর দিই, উত্তর নি। বলল যে আপনি কি সেই হুজুর? বললাম হ্যাঁ। বলছে হুজুর গো রে, আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়িছি, এখন আর একটা কনতে পারবো? বোঝেননি? একটা জ্বালা সহ্য করতে পারি না, আর একটা জ্বালা। এই কথা কয় না। বিয়ে যারা বিয়ে করিয়েছে ওরা তো বুঝতে পারছে, যারা বিয়ে করেনি ওরা মনে করছে না জানি কি আছে করিয়ে দেয়। বাড়ি থাকা লিখবেন না, রাজশাহীতে বসে থাকতে। এক মুরব্বী হজে যাবে, টাকা নাই কিন্তু মনে বড় খায়েশ, হজে যাবে। মসজিদের ইমাম ওয়াজ করেছে যদি কেউ জুম্মার দিন প্রথমে মসজিদে আসে, তাইলে তার হজ একটা কবুল হজের সোয়াব হবে। ওই গরিব মানুষ চিন্তা করছে জীবনে তো হজে যাইতে পারবো না, এত টাকা তো নাই, তাইলে অন্তত জুমার দিন মসজিদে যাই আগের ভাগে, যাতে করে অন্তত একটা কবুল হজের সোয়াব পায়। মসজিদে যেয়ে দেখে এক মুরব্বী বসা। চিন্তা করলো আজকের জুম্মায় যেহেতু পালাম না, আগামী জুম্মায় আসবো। পরের জুম্মায় একটু সকাল করে এসেছে, এসে দেখে তাও ওই মুরব্বী বসা। পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু সকাল করে যাব। পরের 3য় সপ্তাহে আরো একটু আগে যেয়ে দেখে যে সেই মুরব্বী বসা। মিজাজ গেছে খারাপ হয়ে, বলতেছে ওগো মুরব্বী তোমার কি বাড়ি কোনো কাজ কাম নেই? বলছে কেন? আমি আজ 3টা সপ্তাহ ধরে এই মসজিদে ঘুরতেছি, কবুল হজের সোয়াব নেব, প্রতিদিন আসি যায়, প্রতি জুমায় কিন্তু পাই না, কারণ এসেই দেখি আপনি বসে আছেন। কয় তোমার কি খুব দরকার কবুল হজের সোয়াবের? কয় হ্যাঁ। কয় তাইলে হজে যাও না কেন? কয় টাকা নেই। কয় নিকে করতে পারবা, বিয়ার একটা কি করা যাবে? বলছে তা চেষ্টা করলে যাবে। বলছে কবুল হজ যদি নিতে চাও, হজের টাকা না থাকলে অন্তত একটা নিকে করো, লাইন হয়ে যাবে। ও চিন্তা করে ঠিক আছে তাইলে বিয়ার একটা করবো। বিয়ে করার পরে ওই মুরব্বী, যেই মুরব্বী বসে থাকতো, উনি পরের সপ্তাহে যেয়ে দেখে নতুন মুরব্বী বসা। বলছে মুরব্বী লাইন কি হয়েছে? কয় কেল লাইন? কয় কেল লাইন? কবুল হজের সোয়াবের দরকার, জুমার দিন সকালবেলা মসজিদে আসা লাগবে প্রথম প্রহরে। সেই আশা কি পূরণ হয়েছে? কবুল হজের সোয়াব কি পাওয়া গেছে? কয় বাবা কতি পারবো না রে। 2টো বিয়ে করার পরে বউয়ের জ্বালাতনে ফজরে আইছে, আর এখনো বাড়ি যাইনি। 2 বোর জ্বালায় ফজরে আসিছি, আর এখনো বাড়ি। জ্বালা আছে না নাই? কত জ্বালা। যাই হোক, আমাদের দেশে বিয়ে করাটাকে ছোট করে দেখা হয়। একাধিক বিয়ে করা দোষের কিছু নাই, বরং ভালো কিছু। যদি কোনো বিধবাকে বিয়ে করতে পারেন, যদি কোনো অসহায়, যদি এমন পরিবার হয় যেই পরিবারে কেউ বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির স্ট্যাটাস ভালো না, শ্বশুর বাড়ির চাল ডাল আলু পটল ঠিক মতো সংসার চলে না, এমন বাড়ির মেয়ে যদি উপকারের নিয়তে বিয়ে করেন, হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুতরাং আগামীতে আপনারা চেষ্টা করবেন অসহায় দুস্থ এইরকম নারী থাকলে বিয়ে করবেন। রাজি কারা কারা হাত উঁচু করেন? বলছে হুজুর মাইকি না বললি কথা, ঠিক না? ঠিক। হুজুর মাইকি না বললি করতাম, কারণ আপনারা আমাদের ম্যাডাম রে, বাড়ি গেলি ধরবে, বলো হাত উঁচু করার দলে ছিলে নাকি? কথা কয় না। রাজা বলতেছে আমার রাজদরবারে বউয়ের কথা শুনে চলো কারা এক পাশে যাও, আর বউয়ের কথার বাইরে চলো কারা এক পাশে যাও।
বউয়ের কথা মতো চলো না, বউকে প্রায়োরিটি দাও না, বউয়ের কথার আন্ডারে তুমি থাকো না। কে কে এক পাশে যাও ডাইন পাশে, আর যে শোনো বউয়ের কথা শোনো সে বাম পাশে যাও। সবাই এক এক করে চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি আমি শুনি, সব চলে গেছে ডাইন পাশে, অনলি ওয়ান পিস বাম পাশে দাঁড়ানো। রাজা বলছে রাজ দরবারের সম্মানটা তুমি রেখেছো, যে এই রাজ দরবারে অন্তত একজন হইলেও আছে যে বউয়ের কথা মতো চলে না। বলছে রাজা আপনি বোঝেন নাই। কেন? বলছে আমার বউ বাড়িতে বলে দিয়েছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে দাঁড়াবা না, যেই পাশে বেশি লোক দাঁড়াবে তুমি ওই পাশে। তার মানে এত আমলের পরে আমাদের অবস্থা তাই। একাধিক বিয়েতে দোষের কিছু নাই, বিয়ে করবেন অসহায় দুস্থ পরিবার নরমাল, এই জাতীয় মানুষের যদি বিয়ে করে উপকার করতে পারেন, আর মা বোনেরা যারা আছেন যদি এই জাতীয় নারীদের সতীন হিসাবে মেনে নিতে পারেন, সেটাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে, সেটাই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা সুন্দর করে দিতে পারে। ওগো আমার মা বোনেরা, অনেকেই আছে একাধিক বিয়েতে নাখোশ হয়, কিন্তু স্বামী যখন অন্যায় করে, অন্যের বউয়ের সাথে পরকিয়া করে, অন্যের বউ নিয়ে মার্কেটে যায়, এইগুলো করে বেড়ায়, গুনাহগার হয়ে যায়। এই গুনার কারণে স্বামী যদি জাহান্নামে যায়, তাইলে জীবনের তরে ওই স্বামীরে চিরতরে হারানো লাগবে। বলেন ঠিক কিনা? তার চেয়ে ভালো অন্তত বিয়ে করে ভালো কাজ করুক, নেকামল করুক, সেই স্বামীরে আবার জান্নাতে পাওয়া যাবে। আমার মা বোনেরা এই জিনিসটা বোঝে না রে। মা বোনেরা বলছে এই হুজুরি যদি আগামীতে আনে আর টাকা দেব। কথা কয় না। তবে পুরুষদেরও ভালো হইতে হবে, ইনসাফ করতে পারলা বলেছে বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে। কথাটা কার? আল্লাহ 2 দিয়ে শুরু করেছে 4 এ শেষ, 2 দিয়ে শুরু 4 এ শেষ, কিন্তু বলেছে যদি ইনসাফে ব্যর্থ হও তাইলে একজনে সন্তুষ্ট থাকতে হবে, একজনের বাইরে যাওয়া যাবে না। ভাইরা আমার, ইনসাফ করার দরকার আছে না নাই? কিন্তু পুরুষরা এমন আছে স্ত্রীদের হক আদায় করতে পারে না, করে না, স্ত্রীদের যে অধিকার বুঝিয়ে দেয় না, স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না। অন্যের বউ দেখে কত সুন্দর করে কথা বলে, হ্যালো ভাবি গো আপনার হাতের শরবত বড় মিষ্টি লাগে, আর নিজের বউ যেটা রান্না করে খাওয়ার পরে বলে এই এত লবণ খাই। আরে মিজাজ, বোর কাছে বিশাল পালোয়ান আছে না নাই? বোর কাছে বড় পালোয়ানগিরি দেখায়, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রী নামাজ না পড়লে স্বামী যাবে জাহান্নামে। এই হজ করার পরে এক পুরুষ বাড়িতে যে স্ত্রী বলছে ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? কারণ হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তা অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? এই তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? কয় তুমিও তো পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, তা তোর জন্য যাবো কে? ওর জন্য যাবে, তা ওর জন্য যাবো। ওঠ নামাজ পড়, তাড়াতাড়ি করে উজু কর। কয় এই রাত 12টার সময় বাদ দাও, ঘুমাও, কালকে থেকে পড়ো। কিসের কালকে? আজকে পড়া লাগবে। জোর করে উঠায় উজু করে নিয়ে আসলো। রাত 12টার পরে স্ত্রী এবারে এসে বলছে বলো দেখি এখন এই রাত 1টার সময় কোন নামাজ কয় রাকাত? কি পড়বো? প্রথম রাকাতে কি সূরা, দ্বিতীয় রাকাতে কি সূরা? আচ্ছা যা হয় পড়। আওয়াজ শেষ। যা হয় পড়। যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় আমার আরামের ঘুম হারাম করে দিলে, উজু করে আসিছি, না হলে তুমি সামনে দাঁড়াও। ইবতিদাই তুই ভেজাল ইমাম বলে আমি পিছনে দাঁড়াচ্ছি। কেন? তোমার তো ভালো ইমাম বলা যাবে না। কি ইমাম? ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়াবো, পড়াও। ভাই ওইরাম করিস নে, কালকে পয়সা নে। এরকম স্বামী যারা আছেন নিজেদের পরিবর্তন লাগবে। 2টা বিয়ে করে নবীর সুন্নাত মানবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েন না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। তোর জন্য নবীর ওই 2, 3, 4 বিয়ের পর ওই সুন্নাত আদায়ের দরকার কত কেন আছে? না, দরকার নাই। মসজিদ মুখী হতে হবে, নামাজ মুখী হতে হবে, কোরআন মুখী হতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আপনাদের খারাপ লাগছে? থাকা যাবে আর 10 মিনিট?
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কথা কয় না, কোরআন পড়ে দিনে শুরু করতো, এমন আল্লাহর ওলি ছিল না? ছিল না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এই বাগমারাই নাই? কুমার কি যেন, কুমারপুল এখানে আছে, এই গ্রামে আছে, এই মাহফিলে কি আছে? কারা কারা হাত উঁচু করেন? নাই তো, নাই তো, সব তো ভালো মানুষ, পীর সাহেব সব পীরে কামেল আল্লাহওয়ালা পরহেজগার ভাইরা আমার। আমিও বিশ্বাস করি নাই, কারণ এই মাহফিলে আল্লাহ যাদের কবুল করেছেন তারা ছাড়া এই মাহফিলে আসতে পারে নাই। আর যদি দুই একজনও থেকে থাকেন, আজকে হেদায়েত নিয়ে বাড়িতে যাবেন। আজকে থেকে কোরআনের বিরুদ্ধে আর কোনো দল করা যাবে? কোরআনের পক্ষে যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? প্রথমেই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছি। কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, কোরআনের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা। যদি কবির বিন সামাদ দাড়ি নিয়ে টুপি নিয়ে জব্বা নিয়ে এই স্টেজে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে তারে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, তারপরেও কেউ যদি এসে কোরআনের পক্ষে কথা বলে, আমাদের মানতে কোনো আপত্তি আছে নাকি? যদিও তার মধ্যে বেসিক কিছু, কমন কিছু ইবাদত বন্দেগী বা কমন কিছু নিয়ম কানুনের তারতম্য আছে, সেইগুলো পালন করার দরকার আছে না নাই? সব মেনে চলতে হবে, কিন্তু সব রেখে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম যদি না থাকে, দাড়ির কোনো দাম আছে? টুপির কোনো দাম আছে? জুব্বার কোনো দাম আছে? না, দাম নাই।